পাহাড়ি মেঘের চলমান খেলা এবং প্রকৃতির ক্রমাগত রূপ পরিবর্তন দেখতে দেখতে অবশেষে আমরা এসে পৌঁছালাম দেউরালিতে। এছাড়াও রাস্তার মাঝের উঁচু উঁচু পাহাড়ি ঝর্ণা, বৌদ্ধিস্ট টেম্পল এবং হিমালয়া টি হাউসের চারপাশ এই যাত্রাপথের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলল। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের চতুর্থ পর্বের ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাই, যেখানে আমাদের গন্তব্য থাকছে দোভান থেকে দেউরালি যাত্রা। যারা যারা এখনও পর্যন্ত এবিসি ট্রেকের গত পর্বের ভিডিও দেখেননি, তো তাদের জন্য ওপরে আই বাটনে আমি এবিসি ট্রেকের প্লেলিস্টটা দিয়ে দিলাম। এছাড়াও আমার ডেসক্রিপশান বক্সে এবিসি ট্রেকের গত পর্বের ভিডিওগুলোর সমস্তগুলোর লিঙ্ক দিয়ে দিলাম। তো চলুন শুরু করা যাক আজকের নতুন পর্বের ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম দোভান। তো আমরা যেহেতু আজকে দোভানে রয়েছি, রাত্রেবেলা হোমস্টে করেছিলাম, তো এদের এখানে কিন্তু পার হেড 200 টাকা করে 250 টাকা করে রুম রেন্ট নিয়েছিল। কিন্তু শুধু রুমে থাকলে হবে না, এদের এখান থেকে কিন্তু এদের নিয়ম আছে ডিনারটাও করতে হবে আর সকালের ব্রেকফাস্টও কিন্তু এদের এখান দিয়ে করতে হবে, তবেই তুমি 250 টাকা করে রুম রেন্ট পাবে। আর আদারওয়াইজ এদের কিন্তু 1300, 1400, 1500 করে প্যাকেজ সিস্টেম রয়েছে। আমরা প্যাকেজ যেহেতু নিইনি, তো সেই কারণে আমাদের ডিনার রাতের আর পরের দিন সকালের ব্রেকফাস্ট কিন্তু মাস্ট। ওই জন্য আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো আমরা নিয়েছি 2টো পাউরুটি ব্রেড নিয়েছি, তার সঙ্গে জ্যাম আর হানি রয়েছে। তো এটার রেট পড়ছে তোমার 370 টাকা। আর রাত্রেবেলায় আমরা খেয়েছিলাম ডাল ভাত 700 টাকা দিয়ে। ডাল ভাতের সঙ্গে একটা সবজি দিয়েছিল, 700 টাকা দাম। আর ডিম ভাত, শুধু ডিম, 2টো ডিম দিয়েছিল, ডিমের ঝোলের সাথে ডিম, আর ভাত দিয়েছিল 750 টাকা। তো বুঝতেই পারছো খাওয়া দাওয়াটা কীরকম কস্টলি হয়। তো চলো ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের ট্রেক আবার শুরু করব, 4th দিনের ট্রেক যেটা, সেটা শুরু হবে। তো যাই হোক, তো চলো এখনকার মতো টাটা, আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো অবশেষে আমরা বেরিয়ে পড়লাম দোভান থেকে দেউরালির উদ্দেশ্যে। সকালবেলায় এখন বাজে ঘড়িতে অলমোস্ট 9টা। তো আবার আমরা আমাদের 4th ডে ট্রেক শুরু করলাম দোভান থেকে। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো কীরকম ঠান্ডা ওয়েদার। সবাই মোটামুটি এতদিন ট্রেক করেছে উইদাউট জ্যাকেট, বাট আজকে জ্যাকেট না পরে থাকলে অবস্থা খুবই খারাপ। এখানে কিন্তু ওই 5 থেকে 6 ডিগ্রি মতো চলছে টেম্পারেচার, আরও ওপরে গেলে আরও কমবে। তো এখান থেকে দেখা যাচ্ছে, দেখো পরিষ্কার মৎস্য পুঁছা রেখে দেখা যাচ্ছে, মৎস্য পুঁছা রেখে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন একদম হাতের সামনেই রয়েছে। পাহাড়ে কিন্তু এখন মেঘ নেই। এই আমাদের গেস্ট টি হাউস ছিল। 360 ভিউটা দেখিয়ে দিই। তো দোভান থেকে দেউরালি যাওয়ার পথে রাস্তার মাঝখানে ছোট্ট একটা ওয়াটারফলস লক্ষ্য করলাম। ব্রিজটা দেখুন, ওয়াটারফলসের ওপরের ব্রিজটা, এই সেই ব্রিজ। আর ওই দিক থেকে নেমে এসছে ওই জলপ্রপাতটা, সব কিন্তু গ্লাসিয়ার ভাঙা জল নেমে বয়ে চলে গেছে এই বরাবর। ওই রাস্তাটা ধরে আমরা আসলাম, ওইখান দিয়ে সোজা চলে আসলাম এই বয়েতে। এই বয়েতে আসার পর এখান দিয়ে উঠে এবার আমরা চলে যাব আবার এই বরাবর গিয়ে আবার ওই দিক দিয়ে ঢুকতে হবে। জায়গাটা দেখুন একবার, অপূর্ব সুন্দর। মাত্র
20 থেকে 25 মিনিট হাঁটার পরই আমরা এসে পৌঁছালাম আপার দোভানে। দোভান থেকে আপার দোভানের ডিস্টেন্স ওই 1 কিলোমিটারের একটু কম, 0.90 কিলোমিটার। রিস্ট ওয়াচে যা দেখাচ্ছে তার রেসপেক্টেই বলছি। এই হচ্ছে আপার দোভান। এখানেও একটা টি হাউস আছে, আর চারিদিকে সৌন্দর্যটা খুব অনবদ্য। পাহাড়ে রোদ উঠেছে, ওয়েদার সানি। ওপর দিয়ে গেলে হয়তো রোদ পুরোপুরিভাবে পাবো। আমাদের এখানে এখন রোদ আসেনি, ওপর দিয়ে গেলে হয়তো মেবি রোদ পাবো। হোটেল ডেস্টিনেশন এবিসি অ্যান্ড রেস্টুরেন্ট আপার দোভানে। তো কেউ যদি দোভানে রুম না পান তারা আপার দোভানে এসেও থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটা পুরো ক্লিয়ারলি আমি দিয়ে দিলাম আপনাদেরকে। তো কালকে দোভানে যখন আমরা স্টে করছিলাম, তো দুটো বাঙালি লোকের সাথে দেখা হয়েছিল যারা কলকাতা থেকে এসেছে। তারা জিজ্ঞাসা করেছিল আমাকে আপার দোভানটা কোন দিকে। ভেবেছিলাম উপর দিকে হবে, যেহেতু আননোন ছিল তাই পুরোপুরি সঠিকভাবে বলতে পারিনি। তাই আজকে বুঝতে পারলাম আপার দোভানটা একটু ওপর দিকেই হয়। আপার দোভানকে পিছনে ফেলে আমরা সোজা এগিয়ে চললাম হিমালয়ের উদ্দেশ্যে। আপার দোভানের পরের রাস্তাটা কষ্টকর না হলেও ছিল প্রচণ্ড পিচ্ছিল, কারণ পাহাড়ের গা বেয়ে যে জলধারাগুলো নেমে আসছিল সেগুলোই এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছিল। তো সেই কারণে রাস্তাটা ছিল যেমন জলজলে তেমনই ছিল পিচ্ছিল, এবং আমাদেরকে খুব সতর্কের সঙ্গে এখান দিয়ে চলতে হচ্ছিল। যে দোভানের আগে আমরা যে সিঁড়িগুলো পার করেছিলাম সেগুলো খুব খাড়াই ছিল, কিন্তু দোভানের পর থেকে সেরকম কিন্তু এখনো পর্যন্ত কোনো সিঁড়ি পাইনি। সমতল রাস্তার মধ্যেই চড়াই উতরাই রয়েছে, কিন্তু অতটা কষ্টকর সিঁড়ি এখনো আমরা পার করিনি। তো চলুন দেউরালি যাওয়ার পথে কি কি হচ্ছে সব আপনাদেরকে আপডেট দিতে থাকবো। দেখতে থাকুন, সাথে থাকুন এক্সপ্লোরার দ্বীপ। দোভান থেকে 1 কিলোমিটার এগোলেই তোমরা উঠবে আপার দোভানে। এই আপার দোভান থেকে আরও 2 কিলোমিটার এগোলে তোমরা এসে পৌঁছাবে এরকম একটা অসাধারণ জলপ্রপাতের সামনে। দেখো একদম উপর থেকে জলপ্রপাতটা নিচে নেমে গেছে। একটু এগিয়ে আসতে বলবো নিচের পোর্শনটা ভিউটা দেখানোর জন্য। নিচের ভিউটা দেখো। এতদিন যেগুলো তোমরা সিনারির মাধ্যমে বিভিন্ন ফটো ফ্রেমে দেখতে পেতে, এখন সেটাই তুমি আমার ভিডিওর মাধ্যমে চাক্ষুষ করছো। কি অসাধারণ বিউটি! এই হচ্ছে প্রকৃতির খেলা। আর তার পাশেই রয়েছে একটা নেপালি টেম্পেল। এই হলো নেপালি টেম্পেল। তো এক পাশে নেপালি টেম্পেল, তার পাশেই রয়েছে গহন পাহাড় এবং অরণ্য, আর বাদিক দিয়ে পড়ছে জলপ্রপাত। সব কিছু যেন মিলেমিশে একাকার। তো এই হচ্ছে এবিসি ঘুরতে আসার সব থেকে বড় আনন্দ। যতই কষ্ট হোক না কেন, আমাদের কিন্তু যখনই আমরা এই প্রাকৃতিক সিনারির সামনে এসে সম্মুখীন হচ্ছি, আমাদের সব কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। তো চলুন আবার দেখা হচ্ছে দেউরালির পথে। তো খুলে নিচ্ছি আমাদের এই -5-এর জ্যাকেট। যেহেতু সকালবেলায় বেরিয়েছিলাম, খুব ঠান্ডা লাগছিল, কিন্তু 1 ঘন্টা হাঁটার পর অসম্ভব গরম লাগছে। পুরো জামা কাপড় ভিজে স্নান হয়ে গেছি গরমে। তো সেই কারণে জ্যাকেটটা খুলে নিই, আবার এই নর্মাল একটা ফুলাতা টি শার্ট পরবে দেউরালির পথে। তো এই নেপালি টেম্পেলটা আর ওয়াটারফলসটা দেখার পর কিন্তু হিমালয়ে আসতে তোমাদেরকে অনেকটা উঁচু সিঁড়ির সম্মুখীন হতে হবে। এই দেখো প্রচণ্ড উঁচু সিঁড়ি, আর এখান দিয়ে রাস্তাটা দু জায়গায় ডিভাইড হয়ে গেছে। একটা চলে গেছে এইদিকে, একটা চলে গেছে এইদিকে। তো এই ওয়েটা বলছি শর্টকাট, তাই আমরা শর্টকাট ওয়েটাই ধরলাম। তো চলুন এবার এগিয়ে চলি। তো দেউরালি যাওয়ার পথে অ্যানাদার বিউটি দেখুন। ওই দেখুন দূরে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, আর ওই গ্লেসিয়ার বেয়ে গড়িয়ে পড়ছে জল। ওয়াও, আমাদেরকে যেতে হবে ওই ওয়েটায়। দেখো আমরা এসে পৌঁছালাম হিমালয়ায়। হিমালয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 2900 মিটার উঁচুতে। কালকে ছিলাম 2500 মিটার উঁচুতে, আজকে চলে এসেছি 2900 মিটার উঁচুতে।
তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হিমালয়াতে। 2 ঘন্টা দোভান থেকে পথ চলার পরে দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছালাম হিমালয়ে। হিমালয়ে বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম এবং উপভোগ করলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং কফি, ম্যাগি ও ড্রাই ফ্রুটসের সহযোগে গায়ে মেখে নিলাম পাহাড়ের ঝকঝকে উজ্জ্বল করা রোদ। খাচ্ছি এখন সল্টেড কাজু বাদাম। বাই বাই, সি ইউ অ্যাগেন। Where? Up or down? No, up. We'll go to ABC now. Today, you are coming from ABC. Okay. Thank you. Thanks a lot. Bye. Bye to namaste. তো হিমালয়া থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো হিমালয় কিন্তু তোমরা খুব সুন্দর জায়গা, যদিও এখানে গেস্ট হাউস খুব বেশি নেই, খুব 3টে গেস্ট হাউস রয়েছে, কিন্তু জায়গাটা খুব অপূর্ব আর প্রচুর ফরেনার এখানে রেস্ট নেয় এই ভিউটার জন্য। আর খুব একটা শান্তশিষ্ট পরিবেশ, সেই কারণে এখানে প্রচুর ফরেনার রেস্ট নিচ্ছে। তো আবার স্টেয়ার কেস ধরে ওপরের দিকে উঠতে হবে, দেন পৌঁছাতে হবে দেউরালি, যেহেতু আজকের নাইট স্টে রয়েছে দেউরালিতে। তো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে নেক্সট প্লেস দেউরালি, অর্থাৎ পরবর্তী গন্তব্য দেউরালিতে, এবং নাম্বার অফ লজ 5টা লজ কিন্তু সেখানেও আছে, খুবই কম। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেতে হবে। হোটেল তো বলে রেখেছি গতকাল রাতে, যাই না হবে কিনা, তবু আশা নিয়েই যাচ্ছি। ও কি পরিষ্কার জল, পুরো কাঁচের মতো চকচক করছে, দেখো পরিষ্কার একদম জল, ওপর থেকে গ্লেসিয়ার থেকে নেমে আসছে। আমরা যতটা উপরে উঠছি ততই এবিসি আমাদের কাছাকাছি যেহেতু চলে আসছে, তাই জলটাও কিন্তু একদম গ্লেসিয়ারের কাছাকাছির জল, এই জন্য এত পরিষ্কার, দেখুন স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন। হিমালয়ের পরেই পড়বে দেউরালি। হিমালয়ের পরের রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়াই, আমাদেরকে কিন্তু ক্রমাগত সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠতে হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মতো প্রচুর ফরেনার্স ট্রেকাররা কিন্তু এবিসি জয় করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এদের মধ্যে কারুর বয়স হয়তো 20, কারুর বয়স হয়তো 25, কারুর বয়স হয়তো আবার 55-60 অ্যাভাব। তো একটুখানি ওঠার পরে অনেকটা হাঁপিয়ে গেছি, কারণ সিঁড়িটা পুরোপুরি আপওয়ার্ড ওপর দিকে উঠে চলেছে। হিমালয় থেকে দেউরালির পথটা কিন্তু অনেকটাই কষ্টকর। তো আর যেতে যেতে অক্সিজেনও কমে আসছে, তাই জন্য একটুখানি গিয়ে আমরা রেস্ট নিয়ে যাচ্ছি। রিপনও আমার সাথে এখন একসাথে হয়ে গেছে, কারণ ও রেস্ট নিয়ে পথে রেস্ট নিচ্ছিল, তাই আমি নিচ থেকে আসলাম, এসে একসাথে হলাম। আবার আমরা এগিয়ে যাব দেউরালির পথে। পাহাড়ের ওই পথ ধরে হাঁটতে হাঁটতে ওপর দিকে আস্তে আস্তে দেউরালির কিছুটা আগে আমরা চলে এসেছি হিঙ্কু কেভ বলে একটা জায়গায়, যেখানে পাহাড়টা পুরো এরকম, দেখুন পাহাড়টা পুরো ঝুলন্ত অবস্থায় রয়েছে, তার নিচে আমরা রেস্ট নিয়ে নিচ্ছি। ওইখানে লেখা হিঙ্কু কেভ, সেই কারণে আমি জানতে পারলাম এই জায়গাটাকে হিঙ্কু কেভ বলে। তো এখান থেকে একবার 360 ভিউটা দেখিয়ে দিই। ওয়াও, হোয়াট আ লাভলি প্লেস দিস ইজ। এতদিন তো সানি ওয়েদার ছিল, ঝলমলে রোদাচ্ছন্ন আকাশ ছিল, তার মধ্যে আমরা ট্রেকিং করেছি গত 3 দিন। আজকে যত ওপরের দিকে যাচ্ছি দেউরালির কিছু আগে দেখছি বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। জানি না ওপরে উঠলে আরও বেশি বৃষ্টি পাবো কিনা, যদিও আমাদের সাথে পঞ্চু আমরা ক্যারি করছি, জোরে বৃষ্টি আসলে পঞ্চু পরে নেব, নো প্রবলেম। তো চলো আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব দেউরালি। আই থিঙ্ক ওই যে ব্লু কালারের বাড়িগুলো দেখা যাচ্ছে, টি হাউসগুলো, ওটাই মেবি দেউরালি হবে। তো চলুন এগিয়ে চলি দেউরালির দিকে। ও
হোয়াট আ বিউটি দিস আর, কি সুন্দর দেখো, চারিদিকে পাহাড়, মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। ওফ, কি অসাধারণ লাগছে, চমৎকার। এই যে জলের ধারা, যেটা দেউরালি যাওয়ার আগে বয়ে নিচের দিকে নেমে এসছে। এই জলের ধারা পেরিয়ে আমরা এগিয়ে চলবো সামনের দিকে। তো চলুন। মুভ স্লোলি। পৌটারা এগিয়ে চলেছে তাদের নির্দিষ্ট গন্তব্যে, আমরাও এগিয়ে যাচ্ছি। জলের স্রোত দেখুন একবার, অসম্ভব আওয়াজ জলের। ব্রিজ ধরে এগিয়ে চলেছি। পার হবো এই সরু ব্রিজের ওপর দিয়ে এখন। চলো, খুব সাবধান। চলে আসলাম এই সরু ব্রিজের ওপর দিয়ে। না আছে কোনো ধরার জায়গা, না আছে কিছু, শুধুমাত্র এই লাঠির ওপর ব্যালেন্স করে পিঠে ভারী ব্যাগটা নিয়ে আমি এর ওপর দিয়ে পার হলাম। দীর্ঘ 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে 5 ঘন্টার ব্যবধানে দোভান থেকে দেউরালি আমরা পৌঁছালাম 3200 মিটার উঁচুতে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে আজকে রাতে থাকার জায়গা। তো চলুন, আজকে রাতে থাকার জায়গা অর্থাৎ আমাদের টি হাউস আমরা খুঁজে নিই দেউরালিতে। আর তো সামনের দিকে আমাদের টি হাউস, যেহেতু আমরা কালকে রাতে বুক করে নিয়েছি, তাই বুক করার কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম হবে না। চলুন যাওয়া যাক আজকে আমাদের রাতের গন্তব্যের ঠিকানায়। ফাইনালি দেউরালিতে আমরা যে টি হাউসে থাকবো, সেই টি হাউসে আমরা চলে এসেছি। টি হাউসের নাম হচ্ছে সানগ্রিলা গেস্ট হাউস। গতকাল রাতে ওভার দ্য ফোন আমরা এই হোটেলটা বুক করে নিয়েছিলাম, তো সেই কারণে কোনো প্রবলেম হয়নি। 8 জন থাকবো বলে বুক করেছিলাম, তো 8 জনের জায়গায় রেখেছে। কিন্তু এদের এখানে থাকতে গেলে তোমাদের ডিনার করতে হবে আর সকালে ব্রেকফাস্ট করতে হবে, তবেই কিন্তু রুম রেন্ট আমাদের থেকে 200 টাকা করে পার হেড নিচ্ছে, তবেই কিন্তু এটা হবে। আদারওয়াইজ এদের রুম রেন্ট প্যাকেজে চলে যাবে 1500 টাকা করে প্যাকেজ ধরতে হবে। তো আমাদের ট্রিপল বেডের 2টো রুম দিয়েছে, তো এই রুমে আমাদেরকে 4 জন করে আমরা অ্যাডজাস্ট করে নেব। এই যে ট্রিপল বেডের রুম, এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে 2টো বেড রয়েছে, ওই দুটোকে আমরা একসাথে করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে 3 জন শোবো, এটা 1 জন শোবো। তো দেউরালিতে আমরা যে গেস্ট হাউসে রয়েছি, সানগ্রিলা গেস্ট হাউসে এসেই কিন্তু আমি জ্যাকেট চাপিয়ে নিয়েছি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে আর সঙ্গে আকাশের মেঘ। দেখুন, একটু আগে যখন আমরা আসছিলাম রাস্তা দিয়ে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল না, পুরো পরিষ্কার ক্লিন আকাশ ছিল। এখন কিন্তু আকাশ চারিদিকে মেঘে ঢেকে গেছে। দেখুন চারপাশের ভিউটা, পিছনটায় কিন্তু পাহাড়, ঠিক আছে, পুরো পাহাড় পিছনটায়। আর এইখান দিয়ে পড়ছে তোমার ওয়াটারফলস, দেখা যাচ্ছে কিনা জানি না। আর এর পিছনে রয়েছে আমরা যে রুমে রয়েছি, এই আমাদের টি হাউস। টি হাউসের পিছনেই রয়েছে এই যে বড় পাহাড়। ওফ, চারিদিকে মেঘ, আমরা এখন মেঘের দেশে চলে এসেছি। সো গেস্ট হাউসের পাশেই রয়েছে
এই ভলিবল খেলার মাঠ। এই হচ্ছে উপরে পাহাড়, পাহাড়ের পাদদেশেই রয়েছে ভলিবল খেলার মাঠ। অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, কারণ এই যে পাহাড়ি মেঘগুলো জমছে, এই মেঘগুলো যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে বৃষ্টি হচ্ছে। আবার মেঘগুলো সরিয়ে গেলে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো এই পাশটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়েই গেছে, আর যেখানে মেঘ সেই জায়গাটা কিন্তু আর কিচ্ছু বোঝা যাচ্ছে না, সেই মেঘের বৃষ্টি আমাদের গায়ে লাগছে। তো রুমে যাই, খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া চলছে, তার সাথে বৃষ্টি। তো আবার দেখা হবে পরবর্তী সময়। এখানেই শেষ হলো অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের 4র্থ পর্বের ভিডিও। তো আগামী পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব স্বপ্নের সেই জায়গায়, যেটা দেখার জন্য আমরা 1 বছর ধরে অপেক্ষা করেছি। তো এইভাবেই দেখতে থাকুন, সাথে থাকুন এবং সবাই খুব 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 ভালো থাকুন।